विभाजन विभाजन परम करुण श्रीमान महाप्रभु केंद्र में मानी निर्भीक आचरक प्रबल ओम विष्णुपाद निखिला विष्णु संत विश्राणी गुरु माना जगह चरणारविंदे प्रशंसा गोकुलंकिता दंडवत प्रणति निवेदन करुणा आशीर्वाद प्रार्थना सुप्रसन्न करुणा परिवर्षण करुण मदिया परम गुरुदेव विश्व वंदिका भास्कर आकर मठरा श्री चैतन्य मार्ग विश्व विश्रुत गौरी समय जगत कुशल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद प्राप्त चरणारविंदे असंख्य दंडवत प्रणति निवेदन करुणा आशीर्वाद प्रार्थना मंचे समासीन सभापति महाराज परम पूज्यपाद शिक्षा गुरुपाद तन्म सेवक विष्णुपाद परमांश भक्ति विचार भारती गोस्वामी महाराज निवेदन करे करुणा आशीर्वाद प्रार्थना करছি सुप्रसन्न हन करुणा बारी वर्षण করুন अभिन्न शिक्षा गुरुपाद तन्म गिरिधारी गौरी मठের प्रतिष्ठाता आचार्य परम पूज्यपाद ओम विष्णुपाद परमांश लीला परिष्ठम भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी महाराज चरणे दंडवत प्रणति निवेदन करे मठের वर्तमान आचार्य परम पूज्यपाद अमृतानंद भारती महाराज चरणे दंडवत प्रणति निवेदन करे समुपस्थित धाम बसन स्वरूप समस्त प्रतिदंडी पादगणेर चरणे दंडवत प्रणति निवेदन करे ब्रह्मचारी वृंद परम पूजनीय वैष्णव वृंद कृष्ण कथा पिपासु भक्त वृंद मंडली परम पूजनीय मातृवृंद चरणे दंडवत प्रणति निवेदन करे सবার परम्परा आशीर्वाद प्रार्थना करছি আমরা শ্রী শ্রী গুরুপাদ নামের অপার করুণাকে অবলম্বন করে अभिन्न शिक्षा गुरुपाद परम परम पूज्यपाद तीर्थलीला परिविष्णु अष्टोत्त सप्तशल भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी महाराज पंचम विरह तिथिबरा महामहोत्सव के उपलक्षे আমরা সবাই একত্রে সম্মিলিত হয়েছি মহারাজদের এতক্ষণ যাবৎ আমরা বিভিন্ন বক্তব্য মহাদেব শ্রীমুখ থেকে শ্রবণ করলাম ধর্মহিমা কথা তিনি সমহিমায় মহিমান্বিত আর প্রায় ছিল গুরুপাদের দর্শনে বেহালায় যেতেন বেহালায় গেলে গুরু মহারাজ বলতেন মহারাজ এসেছেন প্রসাদ পাবেন তিনি থাকতেন গুরু মহারাজের সাথে বসে কথা হরিকথা আলোচনা হতো প্রশ্ন উত্তর মহারাজ কথা বলতে বলতেন আপনি তো এখন বেশ অপূর্ব প্রচার করছেন আপনার ছেলেরা সব আসেন মহারাজ সব অমৃতানন্দ ভারত মহারাজ ব্রহ্মচারী মাধব মহারাজেরা সব দল দিতে যেতেন গুরু মহারাজের তো গুরু মহারাজ খুব আনন্দ পেতেন যে মহারাজ আপনার ছেলেরা আসে আমি এদেরকে নাতি বলে বরণ করি খুব আস্তে আস্তে বলতেন আপনি বেশ প্রচার করছেন অনেক শিষ্য সেবক আপনার রয়েছে এখন মহারাজ দেখুন এতক্ষণ যাবৎ মহারাজের কথা আমরা শ্রবণ করলাম মহারাজ সর্বথা মহারাজ তখন বললেন মহারাজ আমরা আর প্রচার করছি কোথায় আমরা তো প্রচার করার আমাদের ক্ষমতা নাই আপনারা সমস্ত চাষ করে জমি উর্বর করে দিয়েছেন বীজ বপন করে দিয়েছেন আমরা সেগুলা ভেঙে খাচ্ছি আমাদের তো কোনো ক্ষমতা নেই প্রচার করা এইভাবে মহারাজ খুব গেলে গুরু মহারাজের কাছে রাত্রিও যাপন করতেন কোথায় থাকতেন একবার গিয়েছেন দোতলায় কাজ হচ্ছে গুরু মহারাজের দর্শনে নাট মন্দিরে শয়ন করেছেন মহারাজ নাট মন্দিরে দোতলায় কাজ হচ্ছে নাট মন্দিরে শয়ন করেছেন রাত্রে গুরুপাদ মানে আশ্রয়ে এসেছি কোনো ব্যাপার নাই যদি মহারাজ আমাকে নাট মন্দিরের ব্যবস্থা করুন কোনো চিন্তা নাই কোনো চিন্তা করবেন না নাট মন্দির মহারাজ যেখানেই যেতেন দর্শন পেলে মহারাজের সর্বক্ষণে সহাস্য বদন তিনি হরিকথা
ছাড়া অন্য কথা তিনি আলোচনা করতেন না। আর সর্বক্ষণে হাস্যবদন। ঢাকা মঠেও যখন মহারাজের যেতাম, মহারাজ থাকতেন, এক বিছানায় শোয়াতেন। বলে যদি থাকে সুজন, তেঁতুল পাতায় 9 জন। আপনি গুরু ভাই, গুরুদেবের সেবক এসেছেন, 2 ভাই এক বিছানায় শয়ন করব। তাই মহারাজের খাটে সঙ্গ দিতেন ঢাকা মাঠে। তখন তো এখন অনেক বইব, ওখানে তো ছিল না সংক্ষিপ্ত জায়গা। তো মহারাজের কাছে থাকতাম, মহারাজের সান্নিধ্যে থেকে বহু অগরি কথা, বহু প্রসঙ্গ আলোচনার সৌভাগ্য। তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে যে খণ্ডন করতেন, এমনকি মুসলিমদের সাথেও যে তিনি কথা বলতেন, তাদের ধর্ম নিয়ে আলোচনা করতেন খুব সুন্দরভাবে, তাদের খুব প্রীতিবিধান করতেন। মহারাজের একটা বৈশিষ্ট্য। মহারাজের অন্তিম লগ্ন যখন ওই অসুস্থ লাভ করেন, আমি মহারাজের দর্শনে প্রায় আসতাম। মহারাজকে যখন নাসিমন কৃষ্ণনগরে নিয়ে গেলেন, ভর্তি করলেন, করার পর মহারাজ থাকতে চাচ্ছেন না, তার যেন অস্বস্তি বোধ হচ্ছে। ভারতী মহারাজকে বারবারই বলছেন যে মহারাজ তুমি আমাকে কেন এখানে নিয়ে এসছো, আমাকে নিয়ে চলো, আমার যা হয় হবে মঠেই হবে। ভারতী মহারাজ তখন আমাকে ফোন করলেন, ফোন করে বললেন মহারাজ, গুরু মহারাজকে তো নিয়ে আসছি, থাকতে হবে, ডাক্তার বলছেন কিন্তু মহারাজ থাকতে চাচ্ছেন। মহারাজ খুব উতাল পাতাল করছেন, থাকবেনই। আমি দেখুন গুরুদেব যেটা প্রসন্ন হয় সেটাই ভালো, ডাক্তার ওকে বলে এখন যেহেতু এসেছেন, যা কাজ করার করে নিয়ে চলে যান, আবার নিয়ে আনবেন যখন ডেট দিবে। মহারাজ থাকতে চাচ্ছেন না, জোর করে রাখার কথা। তো এবার তিনি এসছেন, এখানে আসার পর পুজো ছিল, ওইখানে সেই মহারাজ এসেছিলেন দর্শন। মহারাজ দর্শন করে গেলেন। আমি তখন মহারাজকে জিজ্ঞাসা করলাম, দণ্ডবত প্রণাম করে, মহারাজকে কেমন দেখে আসলেন? বলে মহারাজ দেখলাম তো আমার খুব খারাপ লাগছে, মহারাজকে দর্শন করে মহারাজের পরিস্থিতি ভালো। তখন আমি এলাম মহারাজের দর্শনে, মহারাজ শয়ন করিয়েছিল। সেবকরা নিচে দেখে আমাকে নিয়ে আসলেন, আমি মহারাজের দর্শনাতে বলে মহারাজ শয়নে ছিলেন। আমি যা ঢুকেছি, ভগবানকে প্রণাম করে মহারাজের ঘরে যখন ঢুকেছি, তখন মহারাজ তাকিয়ে দেখলেন, দেখে বলা আমাকে তুলে ধরে বসে দাও। মহারাজকে দণ্ডবত প্রণাম করলাম, করার পর মহারাজ সৌভাগ্যক্রম কথা বললেন। বলার পর তখন আমি মহারাজকে বলছি, মহারাজ এত সুহাস্য বদনে এত আপনার প্রচার, এখন আপনি সব সংকুচিত করে আপনি একদম ঘটিয়ে ফেললেন এত তাড়াতাড়ি কেন? এত আনন্দ আপনি দিয়েছেন সর্বত্র আপনি যে হরিকথায় যে আনন্দ দিয়েছেন উৎসবাদিতে, এত উদ্দণ্ড নৃত্য কীর্তন। মহারাজ তখন বললেন, সুহাস্য বদন, খুব হাসছেন, এসে বললেন, দেখুন ছোট বাল্যকাল থেকে আমার পিতৃদেব যখন নৃত্য করতেন, আমরা 5 ভাই পিতৃদেবের সাথে নৃত্য কীর্তন করতাম। তো বলছি মহারাজ আমার কিন্তু সময় হয়ে আসছে, আমি এক সপ্তাহের মধ্যেই, আপনারা বুঝতে পারবেন, আমি এই সপ্তাহের পরেই আমি চলে যাব। সত্যি সত্যি অনেক কথা মহারাজ, দেখুন এটাই ভগবত ভক্তের সর্বশ্রেষ্ঠ দান। দেখুন তিনি বলে খেয়ে চলে গেলেন। আমি গেলাম কলকাতায়, যাওয়ার পর ঠিক 1 সপ্তাহের মধ্যে মহারাজ চলে গেলেন। ভারতী মহারাজ আমাকে ফোন করলেন একদম মঙ্গল আরতির পূর্বে, যে মহারাজ এখন গুরু মহারাজের খুব খারাপ পরিস্থিতি, এই আরতি মঙ্গল আরতির প্রদীপ নিয়ে গিয়েছিলাম, মহারাজের পরিস্থিতি ভালো নয়। বাস পরেই আবার সংবাদ দিলেন মহারাজ। দেখুন হাসতে হাসতে সুহাস্য বদনে আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম ট্রেন ধরে। মহারাজ বলেছেন যে আমি 1 সপ্তাহের মধ্যেই চলে যাব। ভগবত ভক্তের যে কত, এই জন্য মহারাজ আজকে সারা বিশ্বকে জয় করতে পেরেছেন, তার যে বৈষ্ণবতা আর গুরুবর্গের প্রতি যে তার শ্রদ্ধা ভক্তি, এইটাই তাকে
সুন্দরভাবে, কোনো কষ্ট নেই। আমরা দেখছি আমাদের জড়চক্ষুতে কষ্ট, কিন্তু তিনি আগে দেখতাম পরম আনন্দে তিনি অবস্থান করছেন। উনি বলছেন, ছোটবেলা নিত্য কীর্তন করেছি, এই জন্য মঠে এসেও নিত্য কীর্তন করে প্রচার করেছি উদ্যমী। এটা আমাদের বাল্যবেলা থেকে অভ্যাস ছিল। তাই আর কেন মহারাজ হয়ে গেছে, সব গুছিয়ে ফেলেছি, এবার যার পাল্লা, আর এই এক সপ্তাহের মধ্যে চলে যাও, এরকম বলে মহারাজ চলে গেলেন। ভগবত ভক্তের, এই জন্য ভক্তের লক্ষণ হইল মরণে, আর ভগবানের লক্ষণ চরণে। মহারাজ এইভাবে বলে আমাদেরকে তিনি বিরহ সমুদ্রে ডুবিয়ে দিয়ে তিনি গেলেন। কিন্তু বিরহটা এই জন্যই ভগবত ভক্তের কিছুক্ষণ পূর্বে বলেছেন, দুঃখের মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, ভগবত ভক্ত বিরহ বিনা দুঃখ নাই। আজকে এই বিরহটা একমাত্র তার সঙ্গে আমাদের মিলনের কারণ। আজকে তার আশ্রিত জন সমস্ত সাধুগুরু বৈষ্ণবদেরকে আহ্বান করে তার লীলা মাধুরী, রূপ মাধুরীর কথা এখানে বর্ণিত হচ্ছেন। তিনি এখানেই আমাদের সঙ্গে এই বিরাজ করছেন, কথা বলতে চান। আমি আর অধিক টাইম অতিবাহিত করছি না, এখানেই তার চরণে আমি সংক্ষিপ্ত কথা অমৃত বিশ্রাম রাখছি। বৈষ্ণব